বাংলাদেশ চাইলে প্রতি বছর 40টি মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ক্রয় করতে পারবে কোনো ধরনের অর্থ ছাড়াই। নিশ্চয়ই আপনি অবাক হচ্ছেন 40টি আধুনিক যুদ্ধবিমানের মূল্য हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो वीवर। आज की वीडियो वीवर बहुत ही ज्यादा इंटरेस्टिंग और बहुत ही ज्यादा इंफॉर्मेटिव किस्म की होने वाली है वीवर। बांग्लादेश जो है वो एक प्लान के तहत एक मंसूबे में जदीद तरीन वेपन से भरा होगा वीवर। बांग्लादेश जो है वो दुनिया की जदीद तरीन किस्म के जो वेपन है उनको बाय कर सकता है। तो वीवर फुल रिपोर्ट आप लोगों के साथ शेयर करने वाले हैं। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ চাইলে প্রতি বছর 40টি মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ক্রয় করতে পারবে কোনো ধরনের অর্থ ছাড়াই। নিশ্চয়ই আপনি অবাক হচ্ছেন 40টি আধুনিক যুদ্ধবিমানের মূল্য প্রায় 8 বিলিয়ন মার্কিন ডলার। তাহলে কিভাবে এটা সম্ভব? বাংলাদেশের অর্থনীতির আকার বর্তমানে 409 বিলিয়ন ডলার। এই অর্থের মাত্র 1.1% সামরিক খাতে ব্যয় করে, যার পরিমাণ 4.5 বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ যার জিডিপি গ্রোথ 7%, ওই সকল দেশ চাইলে সামরিক খাতে সর্বোচ্চ 3% পর্যন্ত ব্যয় করতে পারে। এক্ষেত্রে ওই দেশের অর্থনীতির উপর কোনো ধরনের চাপ আসবে না। সেক্ষেত্রে বাংলাদেশের সামরিক বাজেট হবে 13 বিলিয়ন মার্কিন ডলার। যদি ন্যূনতম 2% ব্যয় করে তবুও তার পরিমাণ 9 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এবং সামরিক বাজেট রাতারাতি দ্বিগুণ হবে। তবে সরকার এক্ষেত্রে অনিচ্ছুক, যদিও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সামরিক বাজেট বৃদ্ধির কোনো বিকল্প নেই। কেননা মিয়ানমারের অতিরিক্ত চাপ, ভারতের উস্কানি সব মিলিয়ে বাংলাদেশ ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আধুনিক যুদ্ধবিমান সহ বিভিন্ন সমরাস্ত্রের প্রয়োজন। তবে সামরিক বাজেট বৃদ্ধি না করেও বাংলাদেশ চাইলে প্রতি বছর 13 বিলিয়ন মার্কিন ডলার সামরিক খাতে ব্যয় করতে সক্ষম। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে তা সম্ভব? আপনি জানলে অবাক হবেন, বাংলাদেশ থেকে প্রতি বছর 70 থেকে 80 হাজার কোটি টাকা পাচার হয়। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মতে আরও বেশি। সর্বশেষ 2020-21 অর্থ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 9.11 বিলিয়ন মার্কিন ডলার। সরকার যদি মানি লন্ডারিং প্রতিরোধে সক্রিয় হয় তবে সহজেই এই অর্থের 70 থেকে 80% প্রতিরোধ করতে সক্ষম। এক্ষেত্রে বাংলাদেশ প্রতি বছর 8 বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থ পাবে। যারা সামরিক খাতে বাজেট বৃদ্ধি করতে একমত নয় তাদের যুক্তি হচ্ছে দেশের অন্য উন্নয়ন খাত ক্ষতিগ্রস্ত হবে। প্রকৃত অর্থে একটি দেশের প্রধান সম্পদ হচ্ছে তার নিরাপত্তা এবং সার্বভৌমত্ব। সুতরাং সেখানে পর্যাপ্ত পরিমাণে অর্থ ব্যয় করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তবুও অতিরিক্ত অর্থ ব্যয় না করে মানি লন্ডারিং প্রতিরোধ করলে বাংলাদেশ প্রতি বছর যে পরিমাণ অর্থ পাবে তা যদি সামরিক খাতে ব্যয় করা হয় তবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অন্যতম শক্তিশালী দেশ হবে। কেননা 70 থেকে 80 হাজার কোটি টাকা দিয়ে পৃথিবীর সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের F-35, F-18, F-16, F-15 এবং ইউরোফাইটার টাইফুন, ফরাসি রাফাল এই ধরনের 40টি যুদ্ধবিমান ক্রয় করা সম্ভব। বাংলাদেশ মাত্র 2.9 বিলিয়ন ডলার দিয়ে এই ধরনের 16টি যুদ্ধবিমান ক্রয় করবে। সেখানে 8 বিলিয়ন ডলার দিয়ে বাংলাদেশ ন্যূনতম 40টি যুদ্ধবিমান ক্রয় করতে পারবে। ধারাবাহিকভাবে প্রতি বছর 40টি ফাইটার যুক্ত হলে ফোর্সেস গোল 2030-র আওতাধীন বাংলাদেশ 360টি ফাইটারের অধিকারী হবে। যদিও বাংলাদেশের এত যুদ্ধবিমান কখনোই প্রয়োজন হবে না। সেক্ষেত্রে 2 বছরের অর্থ দিয়ে 80টি ফাইটার ক্রয় করার পাশাপাশি পরবর্তী বছর বাংলাদেশ সেনাবাহিনীর জন্য লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা সম্ভব। বিশেষ করে পৃথিবীর সবচেয়ে আধুনিক লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম 8 রেজিমেন্ট ন্যূনতম ক্রয় করা সম্ভব, যা মাল্টি লেয়ার সুরক্ষা প্রদান করবে। পরবর্তী বছরের অর্থ দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জন্য জার্মানি থেকে সবচেয়ে আধুনিক স্টেলথ সাবমেরিন ক্রয় করা সম্ভব, ন্যূনতম 8টি, যার মূল্য 7 বিলিয়ন ডলার অতিক্রম করবে। তাও প্রযুক্তি নিয়ে বাংলাদেশে উৎপাদন করা সম্ভব। ধারাবাহিকভাবে ইটালি থেকে ডেস্ট্রয়ার সমতুল্য যুদ্ধজাহাজ ক্রয় করা যেতে পারে, যার মূল্য প্রতিটি 1.5 বিলিয়ন ডলার। অর্থাৎ 5টি ডেস্ট্রয়ার সমতুল্য যুদ্ধজাহাজ পেতে পারে বাংলাদেশ নৌবাহিনী প্রতি বছর। এক্ষেত্রে 2 বছরের অর্থ ব্যয় করলে 10টি ডেস্ট্রয়ার সমতুল্য জাহাজ পেতে পারে বাংলাদেশ। পরবর্তী বছরের অর্থ দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং এয়ারফোর্সের জন্য পৃথিবীর সবচেয়ে আধুনিক অ্যাটাক হেলিকপ্টার 100টি ক্রয় করা সম্ভব। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপাচি, ভাইপার অথবা রুশ নাইট হান্টার অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা যেতে পারে। পরবর্তী বছরের অর্থ দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জন্য 4টি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, 12টি অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার, 10টি মাল্টিরোল ট্রান্সপোর্ট হেলিকপ্টার, সেনাবাহিনীর জন্য 20+ ইউটিলিটি হেলিকপ্টার, বিমান বাহিনীর জন্য 2টি হেভিওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অর্ডার করা সম্ভব এবং এগুলো কোয়ালিটির দিক থেকে শীর্ষ অবস্থানে থাকবে। মাত্র 8 বছরের অর্থ দিয়ে এত সব আধুনিক সমরাস্ত্র বাংলাদেশ সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। সেক্ষেত্রে আরও যত খুচরা সমরাস্ত্র যেমন আধুনিক রাইফেল, গিয়ার্স, সাজজন, সামরিক ঘাঁটি নির্মাণ সহ যত সকল চাহিদা রয়েছে
তা 9তম বছরে অর্থ দিয়ে পূরণ করা সম্ভব। অর্থাৎ ফোর্সেস গোল 2030 এমনভাবে সাজানো যেত যদি বাংলাদেশ থেকে মানি লন্ডারিং প্রতিরোধ করা সম্ভব হতো। মানি লন্ডারিং একেবারে শূন্যর কোঠায় নামিয়ে আনা সম্ভব নয়, তা নিশ্চিত, কিন্তু 70% যদি কমাতে পারে তবুও প্রতি বছর $7 বিলিয়ন সামরিক খাতে অতিরিক্ত ব্যয় করা সম্ভব। যদি এই ধরনের আধুনিক সমরাস্ত্র ফোর্সেস গোল 2030 আওতাধীন সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত হয়, আপনি কল্পনা করুন মিয়ানমার তো বটেই, ভারতকে সরাসরি চ্যালেঞ্জ করা সম্ভব যদি কখনো প্রয়োজন হয়। যদি মানি লন্ডারিং 50% প্রতিরোধ করা যায় তবে বাংলাদেশ প্রতি বছর $5 বিলিয়ন অতিরিক্ত অর্থ পাবে, যার ফলে উপযুক্ত পরিকল্পনার 80% বাস্তবায়ন করা সম্ভব, যা মিয়ানমার এবং ভারতকে মোকাবেলায় যথেষ্ট। যারা সামরিক বাজেট বৃদ্ধি নিয়ে আপত্তি করেন তারা নিশ্চয়ই মানি লন্ডারিং বন্ধের জন্য সরব হতে পারেন। মূল কথা হচ্ছে সদিচ্ছার চরম সংকটে রয়েছে বাংলাদেশ। ন্যূনতম সদিচ্ছা থাকলে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন করা সময়ের অপেক্ষা মাত্র, কেননা বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী। এই হিসেবে বাংলাদেশের বর্তমানে অন্তত 36টি আধুনিক ফাইটার থাকা উচিত ছিল, যা বাংলাদেশের বর্তমানে একটিও নেই। वंडरफुल वीवर, बांग्लादेश जो है ये जदीद तरीन किस्म के दुनिया के मॉडर्न किस्म के जो आर्मामेंट वेपन है, बहुत बड़े बड़े उसमें वीवर फाइटर जेट भी हैं, तो वीवर वो बांग्लादेश जो है एक प्लान के तहत उनको बाय कर सकता है। बांग्लादेश जो है वो दुनिया के जदीद तरीन मॉडर्न किस्म के जो वेपन है उनको बाय कर सकता है। इंशाल्लाह बांग्लादेश की जो इंशाल्लाह वीवर बांग्लादेश जो है वो ऐसा करने में कामयाब होगा और बांग्लादेश की जो आर्मी है वो बहुत ही ज़्यादा स्ट्रॉन्ग हो जाएगी। इसमें वीवर बहुत बड़े बड़े फाइटर जेट और बहुत ही ज़्यादा पावरफुल किस्म के हेलीकॉप्टर भी हो सकते हैं। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड इस किस्म की मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।